সীমাবদ্ধ করার জন্য এবং নারীর অংশগ্রহণকে সংকুচিত করার জন্য পায়তারা চলছে এবং কারা নারীর অংশগ্রহণকে, কারা নারীর বিচরণকে খারাপ দেখে, কারা সীমাবদ্ধ করতে চায়, কোন গোষ্ঠী সীমাবদ্ধ করতে চায়, আমরা সবাই সেটি জানি। এবং সেই জায়গা থেকে আজকে আমরা বেশ কিছু দাবি প্রক্টর স্যারকে দিয়েছি। স্যার আমাদের কাছ থেকে কিছু সময় চেয়েছেন এবং স্যার বলেছেন যে স্যার বিষয়টা দেখবেন, এবং আমরাও বলেছি সে নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় আমরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেব এবং একটা নিরাপদ নারীবান্ধব ক্যাম্পাস গঠনের লক্ষ্যে যা যা করা দরকার আমরা আসলে আজকে শিক্ষার্থীরা সেগুলো করব বলে অঙ্গীকার নিয়েছি। তো আমরা 3টি দাবি আজকে প্রক্টর স্যারকে দিয়েছি। সেটি হচ্ছে উল্লেখিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, ক্যাম্পাসে নারী হয়রানি, অনলাইন হেনস্থা, গোপনে ভিডিও ধারণ এবং মব সংস্কৃতির বিরুদ্ধে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করতে হবে, এবং তৃতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক এবং আবাসিক পরিসরে এমন কোনো আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যা নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করে কিংবা তাদের চলাচল এবং অংশগ্রহণকে অযৌক্তিকভাবে সীমাবদ্ধ করে। এবং আজকে আমরা যারা এখানে নারীরা উপস্থিত আছি আমরা ডাকসু এবং বিভিন্ন ছাত্র সংগঠনের এবং সাধারণ শিক্ষার্থী সবাই মিলে আসলে এই কর্মসূচিটায় অংশগ্রহণ করেছি। আমাদের বিশ্বাস এবং আমরা যেটি বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে কারো ব্যক্তিগত মোরাল পুলিশিং এর জায়গা নয়। আমি আরেকটি কথা এখানে বলতে চাই যে আপনারা হয়তো জেনে থাকবেন বেশ কিছুদিন আগে, মানে বেশ কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী তার গায়ে ওড়না ছিল না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একজন অফিস সহায়ক মানে একজন কর্মকর্তা তাকে হ্যারাস করেছে ক্যাম্পাসে দাঁড়িয়ে, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীকে, এবং সেই ঘটনায় যখন তাকে অ্যারেস্ট করা হয় শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু ফুলের মালা দিয়ে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি ওই দৃষ্টান্তের জন্য আজকে ক্যাম্পাসে নারীদের যে অবস্থান সেটি এত খারাপ, এবং ওই সময়ে যে নারী হ্যারেজারকে যেভাবে ফুলের সংবর্ধনা দেওয়া হয়েছে সেটি যারা নারী হ্যারেজার এবং যারা মনোভাব পোষণ করে নারীর প্রতি বিদ্বেষমূলক এবং নারীকে আসলে ছোট করে দেখে তাদেরকে উৎসাহ দিয়েছে এই ধরনের কর্মকাণ্ডগুলো করার জন্য। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নারীর জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য। অসংখ্য প্রশ্ন ছিল গতকাল রাতে একটি কমেন্ট সেকশন আমরা কমেন্ট একটা দেখেছি যে আরেকজন শিক্ষার্থী শহীদুল্লাহ হলে তিনি একটি বিব্রতিকর কমেন্ট করেছেন। তবে আপনারা আজকে খেলা দিতে গিয়েছেন, আসলে সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে? গতকাল হচ্ছে আমরা শিক্ষার্থীরা যে কর্মসূচিটা দিয়েছিলাম আমার ফেসবুক পোস্ট শেয়ার করেই শহীদুল্লাহ হলেরই আরেকজন শিক্ষার্থী সে খুব বিব্রতকর একটা কমেন্ট করেছে, যেটি আসলে মানে আমি আপনাকে বলেই দিই কারণ যেহেতু তাদের লজ্জা নাই, সুতরাং আমাদের আসলে এটা আসলে সবার জানা উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ধরনের মনোভাব পোষণ করে। সে বলেছে আমরা নারীরা যারা আজকে শহীদুল্লাহ হলে খেলা দেখতে যাব সে আন্ডারওয়্যার পরে আসবে খেলা দেখার সময়, এবং বলেছে যে আমাদের জন্য বেডের ব্যবস্থা করবে তাদের হলে, এবং সেই ছেলের নাম হচ্ছে টিটু, নামও বলে দিলাম। এবং এই ধরনের মন্তব্য দেখার পরে আজকে আরো উপস্থিতি হতে পারতো শহীদুল্লাহ হলে, যারা আসার কথা অনেকেই আসে নাই, অনেকেই এসেছে এবং তারা ভয় পেয়েছে এই ধরনের মন্তব্য দেখার পরে নারীরা আসলে অনিরাপদ বোধ করেছে, এবং সেই জায়গা থেকে হচ্ছে অনেকেই কিন্তু আপনি যেটা বলেছেন যে একটা প্রভাব তো পড়েছে মনের উপর, তো ওই জায়গা থেকে আসলে তারা সাহস করেনি যে শহীদুল্লাহ হলে তারা একসাথে বসে খেলাটা দেখবে, কারণ যে কোনো সময় তাদের উপর এই ধরনের মন্তব্য যারা পাবলিক পরিসরে করতে পারে তারা আসলে কাজটা করতেও পারে। তো সেই জায়গা থেকে আসলে একটা প্রভাব তাদের উপরে পড়েছে, যার জন্য অনেকেই আজকে আসেনি, এবং আমরা নিজেরাও এটা নিয়ে খুবই মানে আমরা উদ্বেগজনক অবস্থায় আছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো কি দেখা লাগবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকের এই কর্মসূচি ঘোষণা, কারণ আমরা চাই যে যেই সংস্কৃতিটা তৈরি হয়েছে এই বিগত কয়েক মাসে বা কয়েক বছরে সেটি যেন বন্ধ হয় এবং নারীর নিরাপত্তা যেন নিশ্চিত হয়। আবার দাবিতে নারীরা আসলে কতটুকু নিরাপদ আছে এটা যদি আসলে ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ের নারী হোক কিংবা পুরুষ হোক সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, যেটি আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার জায়গা থেকেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো রিপিটেডলি ঘটছে, যার জন্য আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে। ডাকসু ভিপি সাদিক খান তিনি বলেছিলেন যে নারী হেনস্থাকারী যদি কেউ করে থাকে, নারী হেনস্থা করে থাকে তাহলে তাকে যেন পুলিশে ধরে দেওয়া হয় বা তিনি নিজে দিয়ে আসবেন। আমি এটা একটা কথা বলি, ডাকসুর ভিপি সাদিক খান এই কথাটা উনি বলেছেন, কিন্তু খুবই দুঃখজনক ভাবে
সাদিক কায়েম যে রাজনীতি করেন সেই দলের একজন ব্যক্তি মানে ডাকসুর মতো একটা প্রতিষ্ঠানকে কিন্তু বেশ শেখানো বলেছিলেন, সেখানে কিন্তু ডাকসু ভিপি কোনো কথা বলে নাই। এবং সেই ভিপির থেকে যদি আপনারা আশা করেন যে নারী হেনস্থাকারীদেরকে আইনের নিয়ে গিয়ে বিচার ব্যবস্থা করবে, এটা খুবই হাস্যকর কথাবার্তা। এবং যেটি আপনি বলেছেন ভাইয়া ডাকসু ভিপির কথা, গতকাল রাতে কিন্তু আমাদের কর্মসূচিটা ঘোষণা হয়েছে এবং গত 2 দিন ধরে কিন্তু যে নারী হেনস্থার ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা লেখালেখি করছি, এখন পর্যন্ত ডাকসু ভিপির কোনো স্ট্যান্ড আমরা দেখতে পাইনি। বরং যারা এই হ্যারেস গুলো করেছে তাদের সাথে ডাকসু ভিপির খুব খুব ক্লোজ আমরা ছবি দেখেছি আর কি। এবং সবচেয়ে দুঃখজনক এই ডাকসু বিষয়, ভিপির কাছ থেকে আমরা কোনো প্রত্যাশা করছি না। আমরা আমাদের নিরাপত্তার জন্য আজকে নিজেরা একাই এসে দাঁড়িয়েছি। ঢাকা ভার্সিটির বাইরেও আসলে বিভিন্ন ধরনের ঘটনাগুলো হয় যেগুলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অতটা বেশি রিলেটেবল না, সেখানেও কিন্তু ডাকসুর অনেক স্টেটমেন্ট আসে। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সে একজন হল সংসদের মানে নির্বাচিত প্রতিনিধি, সেই যখন এরকম একটা কমেন্ট করলো বা এই ধরনের হ্যান্সাগুলো করলো, সে তারপরেও কিন্তু ডাকসু থেকে কোনো স্টেটমেন্ট আসে নাই। আমি নিজে একজন ডাকসুর সদস্য, কিন্তু মানে ডাকসু থেকে যে স্টেটমেন্টগুলো আসে সেগুলো হয়তো একজন কিংবা 2 জন জানে। এবং ডাকসুর যে প্রতিনিয়ত যে সমন্বয়হীনতা আছে এটা বারবারই প্রমাণ করছে আসলে যে ডাকসু আসলে কোনো ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছে না, বরং এটা জাস্ট একপাক্ষিক কিছু কথাবার্তা। এবং সর্বাধিক যে প্যানেল থেকে নির্বাচিত হয়েছে সেটা তাদেরই দ্বারা পরিচালিত হচ্ছে। মানে হ্যাঁ, এবং মানে হল সংসদ থেকে আসলে কোনো স্টেটমেন্ট দেন। আসলে হল সংসদ থেকে কেন স্টেটমেন্ট দেয়? কারণ যারা এই হ্যারাসমেন্ট গুলো করছে তারা তো আসলে হল সংসদেরই মানে প্রতিনিধি, খুবই দুঃখজনক ভাবে। এবং এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে। তো আমরা আসলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কোন জায়গায় আসলে আমরা নিরাপদ থাকবো? আমরা নিজেদের সহপাঠী, নিজেদের সিনিয়র কিংবা জুনিয়রের ধারাও তো নিজেদের ক্যাম্পাসের মধ্যে তো আমরা নিরাপদ না। খুবই দুঃখজনক ভাবে যে কমেন্টগুলো করেছে যে ছেলেটা, মানে তার কি ন্যূনতম কোনো লজ্জা শরম আছে? যে সে মানে সবাই কিন্তু খুব অফেন্ডেড হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো কথাবার্তা বললে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে তাদের যে মূল্যবোধ, তাদের যে নৈতিকতা, তাদের যে কথাবার্তা কিংবা আচার আচরণ এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে একজন শিক্ষার্থী কেন এই জিনিসটা বলবে? মানে আমরা কিন্তু ধরেন যে বহিরাগত কেউ না, মানে কিছু শিক্ষার্থী তাদের ক্যাডারগিরি দেখাতে গিয়ে যে বহিরাগতদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, গায়ে হাত তুলে। আমরা কিন্তু আর বহিরাগত না, মানে নিজেদের স্টুডেন্টদেরকে তারা কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো মানে চালিয়ে যাচ্ছে। খুবই দুঃখজনক। সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে সাইবার বুলিং বা সরাসরি পুলিশিং করা, মোরাল পুলিশিং করা, এটা কিন্তু একদম নতুন না। আমরা আজকে 5 বারের সময় এসে আমরা স্মারকলিপি দিয়েছি এবং একটা আইওয়াশ টাইপের করে বলা হচ্ছে যে সাইবার নিরাপত্তা দেওয়া হবে বা বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো ঠিক করা হবে। এই বিষয়গুলো কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে যখন মেয়েরা নিরাপদ থাকে না, পুরো বাংলাদেশের কিন্তু নারী শিক্ষা ঠিক কতটা অগ্রগতি পাবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলো স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয়, সেখানে চাইলেই প্রশাসন নিজেদের মতো অনেক কিছু স্টেপ নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সেটা নিরাপত্তাটা দেওয়া সম্ভব হয় না, তারপরে পুরো বাংলাদেশে আসলে নারীরা কতটা নিরাপদ থাকবে সেইটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। এবং নারীর শিক্ষার কিন্তু বন্ধ হয়ে যাওয়ার এটা একটা মূল কারণ হিসাবে আমার মনে হয়। আর এরা শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটাচ্ছে বিষয়টা তো ওরকম না, তারা প্রকাশ্যে এবং তাদের কিছু বটবাহিনী ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না হয়েও কিছু নিয়মতান্ত্রিক কথাবার্তা বলে, যেগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিছু জানে না বা তারাও কিছু জানে না। তারা দায়িত্বশীল জায়গা থেকে যতটুকু স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো নেয় না। তো এইগুলো নিয়ে আসলে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এবং টিও ইনসাইডার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2 এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শব্দটাকে ব্যবহার করে যারা একপাক্ষিক রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং আমাদের আজকে যে কর্মসূচি সেটি আজকে শেষ হলেও আমাদের পরবর্তী কর্মসূচি আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করব। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করতে না পারে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে না পারে, আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমাদের পরবর্তী আসলে আমরা দেখেছি যে